বাংলাদেশ দল আর কিছু পাক আর না পাক কালে কালে অধিনায়ক পেয়েছে। মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার সুমন, মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সবশেষ তথা চলমান নাজমুল হোসেন শান্ত। এদেরকে ঠেলে ফেলার কোনো কায়দা নেই যখন আপনি বলবেন ক্যাপ্টেন্সির কথা। ক্যাপ্টেন শান্ত অল্পতেই সুনাম কামিয়েছেন। ব্যাট হাতে শান্ত যতটা সুনাম কামিয়েছেন তার থেকেও বেশি ক্যাপ্টেন্সি করে পেয়েছেন। নিন্দুকেরাও শান্তর ক্যাপ্টেন্সির প্রশংসা করেছে, করতে বাধ্য করেছেন শান্ত। তবে একটা জায়গায় শান্ত হয়তো পেছনে পড়ে আছেন। দলের গুরুত্বপূর্ণ সময়ে ইম্প্যাক্টফুল ইনিংসের ঋণের বোঝা হয়তো শান্তকে বয়ে বেড়াতে হবে আরও অনেক দিন। শান্ত সাম্প্রতিক সময় ব্যাট হাতে ভালো করলেও বেশি ভালো করতে পারেননি। দলনেতা হিসেবে যেমন ধারাবাহিক হওয়ার কথা ছিল তা হয়নি। শান্তর দল ব্যর্থতার কালো পর্দা ছেদ করতে পারেনি। শান্ত নিজেও হয়তো ব্যর্থতা মেনে নিবেন, তবে চেষ্টা করবেন দারুণ এক কামব্যাকের গল্প লিখতে। আর সেজন্য দারুণ সুযোগ আছে তার সামনে। আসন্ন ডিপিএলে আবাহনীর হয়ে মাঠে নেমে নিজেকে উজাড় করে দিতে হবে। ফিরে আসার আপ্রাণ চেষ্টাটুকু করতে হবে শান্তকেই। ফিরে আসার সুযোগটুকু লুফে নিতে ডিপিএলই দারুণ মঞ্চ। তবে ডিপিএল আর রমজান একই সময় হওয়ায় ক্রিকেটারদের সিয়াম পালন করেই ক্রিকেট খেলতে হচ্ছে। শান্ত তার ব্যতিক্রম নন। রোজা রেখে মাঠে এসেছেন, অনুশীলন করেছেন। ডিপিএল শুরুর আগের দিন যেটুকু অনুশীলন যে করতেই হয়। অনুশীলনে এসে প্রথমে গা গরম করেছেন, এরপর ফটোগ্রাফারদের ডাকে নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে ছবি তুলেছেন। ছবি তোলার শেষে মাঠে ফিরেছেন, যেখানে দল নিজেদের অনুশীলন পর্ব সেরেছে। পাকিস্তান থেকে ফিরে প্রথমবার অনুশীলনে এসেছেন, ব্যাটিং করেছেন একাডেমি মাঠে। পেসারদের বলে সাবলীল ব্যাটিং করতে দেখা গেছে বাংলাদেশ অধিনায়ককে। প্রতিটা শান্তর খুব ভালো ছিল এমনটাও নয়। শুরুর দিকে ব্যাটিং এ মনোযোগে ঘাটতি হয়েছিল কিনা কে জানে। সামান্য লাফিয়ে ওঠা বলেই বিট হয়েছেন শান্ত। এমন বলে এজ হয়ে কিপার তথা স্লিপে কট বিহাইন্ড হওয়ার সম্ভাবনা নেহায়েত কম ছিল না। সেটা বোধহয় শান্ত নিজেও টের পেয়েছেন। রকিবুলের করা এই বলটাও ব্যাটে লাগাতে পারেননি, বাইরে টার্ন করে বের হয়ে গেছে। আর তা দেখে যেন বোলারও অবাক। এমন একটা বল মোকাবিলা করতে পারেননি, এটা ভেবে শান্তর রিয়াকশনও ছিল হতাশা মাখা। রবিবারের অনুশীলনে সাবলীল ব্যাটিং করেছেন শান্ত। মূল ম্যাচে কেমন করেন সেটাই দেখার বিষয়। আবু নাইম, স্পোর্টস টাইমস।